হ্যাঁ বন্ধুরা, স্পেশাল সুপ্রভাত। আজ একটু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই যখন সকালে সূর্যদেব প্রকট হন, সানরাইজ যখন হয় তখন কেমন লাগে। আপনারা দেখেছেন, এই ভিডিও অনেকবার দেখেছেন, কিন্তু আমরা একটু আজকে দেখি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু দেখুন কেমন লাগে যখন সূর্যদেব প্রকট হয়। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আসুন দেখি। হ্যাঁ বন্ধুরা, দেখুন সূর্যদেব প্রকট হচ্ছেন, একটা খুব সুন্দর দৃশ্য। ওহো, দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন সমুদ্রের বুক চিরে সূর্যদেবের উদয় হচ্ছে। কি প্রকৃতির অদ্ভুত খেলা। বন্ধুরা দেখুন আর উপভোগ করুন। চারিদিকে একটা কেমন দেখুন, লাল একটা, মনে হচ্ছে মেঘটা লাল হয়ে রয়েছে। সেই সমুদ্রের বুক চিরে সূর্যদেবের প্রকট হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটা করতে কিন্তু আমার বেশ কিছুদিন ওয়েট করতে হয়েছে, কারণ সবসময় ভালো ওয়েদার পায় না, বা কখনো আমার নাইট ডিউটি থাকলে হয় না, অথবা কখনো এমন হয় যেখান থেকে সূর্যদেব উদয় হচ্ছেন সেখানেই মেঘ রয়েছে, কখনো ব্যাড ওয়েদার থাকে। জাহাজে তো আর সবসময় আমরা ভালো ওয়েদার পাই না। যাই হোক, সব মিলিয়ে আজ অনেক দিন চেষ্টা করে আমি পেলাম। তো বন্ধুরা দেখুন আর উপভোগ করুন, কি মনোরম দৃশ্য। অনেকদিন পরে একটা ক্লিয়ার ভিউ পেলাম আজকে। ওয়েদারটাও খুব সুন্দর। আর বন্ধুরা, একটা স্পেশাল নিউজ দিই আপনাদের। এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের সূর্যোদয়। এখন আমি প্রশান্ত মহাসাগরে রয়েছি। তো আপনারা দেখুন আর উপভোগ করুন। প্রায় সূর্যদেব উদয় হয়েছেন। সেই সমুদ্রের মনে হচ্ছে যেন প্রশান্ত মহাসাগরের বুক চিরে সূর্যদেবের উদয় হল। কি সুন্দর মনোরম দৃশ্য। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু চাই আপনাদের, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আরও জাহাজ রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারব। হ্যাঁ বন্ধুরা, দেখুন সূর্যদেব পুরো প্রকট হলেন। কি অদ্ভুত দৃশ্য। বন্ধুরা, জানি আপনাদের সময়ের অনেক মূল্য, কিন্তু একটু সময় নিয়ে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি সূর্যাস্ত থেকে জাহাজ যখন সমুদ্রে চলে, সাইট সিন আছে কিছু, এবং সূর্য যখন ডুবে যায়, সানরাইজ টু সানসেট, সমস্ত কিছুই আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা দেখুন ভিডিওটা, সূর্যদেব পুরো প্রকট হলেন। পাশেই আরেকটা জাহাজও আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যদেব যেখানে রয়েছে তার পাশেই আরেকটা জাহাজ আছে। দেখুন এই জাহাজটা যাচ্ছে না। কি মনোরম অদ্ভুত দৃশ্য। বন্ধুরা উপভোগ করুন। আমারও অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে যে অনেক দিন চেষ্টা করে আমি আজকে একটা সুন্দর ভিউ পেলাম, এবং সেটা আপনাদেরকে শেয়ার করব। দেখছেন চারদিকে কেমন সূর্যদেব যেখানে উঠছেন চারপাশে কেমন লাল লাগছে।
হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, ভিডিওটা লাইক, যদি পছন্দ হয় একটা লাইক কিন্তু অবশ্যই চাই। ওকে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, বাই। হ্যাঁ বন্ধুরা, আগের ভিডিওতে, এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন কন্টেনার শিপ, প্যাসেঞ্জার শিপ, ক্রুজ লাইনের যে জাহাজগুলো প্যাসেঞ্জার শিপগুলো হয় সেগুলো দেখতে পাবেন। আর এখন আমি আপনাদেরকে একটু অন্য জাহাজের ভিডিও দেখাচ্ছি। এই জাহাজটাকে বলা হয় বাল্ক ক্যারিয়ার। বাল্ক অর্থাৎ শুকনো বা ড্রাই জিনিসে এই জাহাজে ক্যারি করা হয়। কী ক্যারি করা হতে পারে এর মধ্যে? যেমন ধরুন কয়লা, লোহা, মাটি, সার বা এই ধরনের বিভিন্ন যে ড্রাই আইটেমগুলো আছে সেগুলো এতে ক্যারি করা হয়। আপনারা এই জাহাজের সামনে থেকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন 7টা বক্স মতো দেখা যাচ্ছে। দেখুন সামনে থেকে, এটা হচ্ছে এই বক্স মতন যেগুলো আছে এগুলোকে বলা হয় হ্যাচ। এই হ্যাচ এখন কভার করা আছে, এটাকে ওপেন করা হয় এবং এর ভেতরে যে কোনো কার্গো রাখা হয়। তো এই জাহাজটা হচ্ছে 7 হ্যাচেস জাহাজ, এটাকে বলা হয় বাল্কি জাহাজ। এই জাহাজে কোনো ক্রেন নেই, যিনি আইটেমটা খালি করার জন্য কোনো ক্রেন নেই। জাহাজটা যখন কোনো বন্দরে যাবে তখন বন্দরের ক্রেনের সাহায্যে এই জাহাজের কার্গোকে খালি করা হবে। আর এই জাহাজটা এখন আমাদের থেকে মাত্র 3 কেবল দূরে আছে। 3 কেবল জাহাজের আমাদের ল্যাঙ্গুয়েজে বলা হয় 3 কেবল। 1 কেবল মানে হচ্ছে 185 মিটার, তাহলে 3 কেবল মানে ধরুনই নিয়ার অ্যাবাউট 550-560 মিটার। ধরুন এটা অ্যাভারেজ 600 মিটার দূরে আছে আমাদের থেকে জাহাজটা, খুব কাছ থেকেই যাচ্ছে আমাদের। যাই হোক বন্ধুরা, দেখুন আর উপভোগ করুন। আর একটু মেঘটাকেও দেখায়, একটু অন্যরকম মেঘ আছে, দেখুন এটা। তো বন্ধুরা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, দেখা হবে অন্য জায়গায়। হ্যাঁ বন্ধুরা, চলতে চলতে একটি সুন্দর ক্রুজ লাইনের জাহাজ চোখে পড়ল। একটু মেঘলা ওয়েদার, কিন্তু সমুদ্র হাওয়া চলছে, জাহাজটাও চলছে আমাদের সঙ্গে। আমাদের জাহাজের থেকে ওই জাহাজের স্পিড বেশি, তো আমাদের আগেই চলে যাবে। দেখুন আর মজা নিন। হ্যাঁ বন্ধুরা, যেতে যেতে মাক্স লাইনের কন্টেনার জাহাজটা চোখে পড়ল। দেখুন জাহাজটা কত বড় এবং কত কন্টেনার ক্যারি করে। এটাও আমাদের সঙ্গে জিব্রাল্টার ক্রস করলো আজ। মার্কস লাইন কোম্পানি, দেখেছেন তো? ওখানে ব্লু কালারের উপরে দেখুন হোয়াইট কালারে সাদা রঙের লেখা আছে মার্কস। তো এদের এই কোম্পানির অনেক জাহাজ আছে, কন্টেনার জাহাজ, সারা ওয়ার্ল্ড ওয়াইড চলে এদের জাহাজ। আমরা যেখানেই যাই না কেন মার্কস লাইনের কন্টেনার জাহাজ দেখতে পাই। খুব ভালো কোম্পানি এবং জাহাজও খুব ভালো। দেখুন আর উপভোগ করুন। আর মেঘটাও একটু দেখিয়ে দিই বন্ধুরা, কত সুন্দর। হ্যাঁ বন্ধুরা,
চলেছি ব্রাজিল, প্রশান্ত মহাসাগর। তো সেই প্রশান্ত মহাসাগরের সূর্যাস্তটা আজকে দেখাই আপনাদের। একটা পরন্ত বিকাল, খুব সুন্দর ওয়েদার। তো অনেকদিন পরে একটু ভালো ভিউ পেলাম। তো আমার এই ভিডিওতেই সানসেট থেকে সানরাইজ সব কিছুই দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। এবং এই ভিডিওটা আমি এই সানসেট দিয়ে শেষ করব। তো সূর্য এখন অস্ত যাবে আমাদের প্রশান্ত মহাসাগরে। আর বন্ধুরা, আপনারা অনেকেই বলেন মহাসাগর বা সমুদ্র নাকি মাঝখানে খুব উত্তাল বা রাফ হয়, কিন্তু না, আমি দেখাই আপনাদের। দেখুন সমুদ্র কত সুন্দর, একদমই রাফ নয়। মনে হচ্ছে না প্রশান্ত মহাসাগরে রয়েছে, মনে হচ্ছে যে জাহাজটা কোনো নদী দিয়ে চলছে। সূর্যদেব প্রায় অস্ত যাওয়ার মতন অবস্থা। তো বন্ধুরা, আমার এই শিপিং ক্যারিয়ারের প্রথম দিকে 2007 সালে একবার ব্রাজিল গিয়েছিলাম, সেই রিও ডি জেনেরিও, কোপাকাবানা সি বিচ দেখেছিলাম। রিও ডি জেনেরিও ফুটবল স্টেডিয়াম, রিও ডি জেনেরিও ভলিবল স্টেডিয়াম। তো বন্ধুরা, আবার সেই ব্রাজিল যাচ্ছি। তো দেখি আমরা, সূর্যদেব অস্ত চলেছেন। মনে হচ্ছে যেন প্রশান্ত মহাসাগরের মধ্যে ডুব দিচ্ছেন আমাদের সূর্যদেব। একটা অপূর্ব দৃশ্য, আপনারা দেখুন আর উপভোগ করুন। চলেছেন সূর্যদেব। অর্ধেক ডুবে গেছেন আর অর্ধেক আছেন। বন্ধুরা, এই ভিউটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে ট্রাই করছি, আপনাদেরকে উপহার দেবো তাই, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। কখনো ব্যাড ওয়েদার, কখনো ডিউটিতে ব্যস্ত। যাই হোক, আজ অনেকদিন ট্রাই করার পরে ভিউটা পেলাম। আপনারা দেখুন, চলেছেন সূর্যদেব প্রশান্ত মহাসাগরের কোলে। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না বন্ধুরা? আর একটু বাকি আছে। মনে হচ্ছে যেন প্রশান্ত মহাসাগরের মধ্যে আমাদের সূর্যদেব ডুব দিল। হয়ে গেল সানসেট, এবার হবে অন্ধকার। আর বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই আপনাদের। চলছে আমাদের জাহাজ, ঘুরছে পপুলার। এভাবেই যে বন্ধুরা, জাহাজের ইঞ্জিন চলতে থাকে, পপুলার ঘুরতে থাকে, আর আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে যাব। কখনো মিসিসিপি নদী হয়ে নিউ অরলাইন্স, আবার কখনো পানামা ক্যানেল ক্রস করে ভেনিজুয়েলা, সেখান থেকে ব্রাজিল। এভাবেই একটা দেশ থেকে আরেকটা দেশে আমরা চলতে থাকি। কখনো সুয়েজ ক্যানেল ক্রস, কখনো নরওয়ে, সুইডেন, ডেনমার্ক,
দেশে জাহাজে করে আমরা কার্গো নিয়ে যাই এবং আসি। এবং বন্ধুরা, আমাদের এই জাহাজটা কিন্তু 333 মিটার লম্বা এবং বর্তমানে এতে কার্গো রয়েছে, অর্থাৎ ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে আমাদের খনিজ তেল, যেটা মাটির তলার থেকে প্রথম ওঠে। যে খনিজ তেল থেকেই ডিজেল, পেট্রোল, কেরোসিন, গ্যাসোলিন, আলকাতরা, পিচ, ন্যাপথলিন বা আরও বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়। তো সেই তেল আমাদের জাহাজে বর্তমানে রয়েছে 1,90,000 টন। তো সেই 1,90,000 টন তেল এবং আমাদের এই জাহাজের ওয়েট নিয়ে এই জাহাজটা এগিয়ে চলেছে। তাহলে বন্ধুরা, আপনারা একটু ভাবুন যে ইঞ্জিন রুমে কতটা প্রেশার আর আমাদের পপুলার যে ঘুরছে কতটা স্পিডে ঘুরছে, তবে আমরা এগিয়ে চলেছি। দেখুন আর ভাবুন। তো বন্ধুরা, যাই হোক, এভাবেই পপুলার ঘুরতে থাকে আর আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে চলতে থাকি। এভাবেই আমাদের চলে, আমাদের সিম্যান লাইফের জীবনটা এভাবেই চলে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায় না বন্ধুরা, তার আগেই বাড়িতে চলে যায়। কোভিডের সময় আটকে গিয়েছিলাম জাহাজে। কোভিডের সময় 14 মাস ছিলাম। যাই হোক, এখন 7 মাস 8 মাসেই বাড়ি চলে যায়। তো এই হচ্ছে আমাদের সিম্যান লাইফ বন্ধুরা। বিভিন্ন দেশ ঘোরা, বিভিন্ন রকম লোকের সঙ্গে কথা বলা, এভাবেই চলতে থাকে আমাদের জীবন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার এই সূর্য অস্ত থেকে, সানসেট থেকে সানরাইজ, সমস্ত কিছু এই ভিডিওতেই পাবেন। ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন বন্ধুরা। শিপ রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।